আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের যে ফাইন্যান্স বিল এসেছে সেখানে এই কিছু প্রপোজাল আছে চেঞ্জের। তো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিশন টাইমলাইন হলো যদি কেউ 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের ভিতরে ফাইলিং করে তখন সে একটা ইনসেন্টিভ পাবে 5% অফ নেট ট্যাক্স পেয়েবল ক্যালকুলেটেড আন্ডার সেকশন 173 সাবসেকশন 2 or 25,000 BDT whichever is lower। কেউ যদি 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের ভিতরে রিটার্ন সাবমিট করে তখন সে ইনসেন্টিভ বা পেনাল্টি আসলে কোনোটাই পাবে না। কেউ যদি 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত রিটার্ন সাবমিট করে থাকে তখন সে আসলে ইনসেন্টিভ পাবে না, রেদার তার একটা পেনাল্টি হবে। পেনাল্টি হচ্ছে 2% অফ নেট ট্যাক্স পেয়েবল ক্যালকুলেটেড আন্ডার সেকশন 173 সাবসেকশন 2 or 3000 BDT whichever is higher। আচ্ছা, কেউ যদি এপ্রিল থেকে 30 জুনের ভিতরে রিটার্ন সাবমিট করে তখন সে আসলে ইনসেন্টিভ পাবে না, রেদার একটা পেনাল্টি পাবে। পেনাল্টি হবে হচ্ছে 5% অফ নেট ট্যাক্স পেয়েবল ক্যালকুলেটেড আন্ডার সেকশন 173 সাবসেকশন 2 or 5000 হুইচএভার ইজ হায়ার। আচ্ছা, এখন আদার দেন ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কথা যদি বলি তাহলে এখানে কোম্পানি চলে আসে। তো কোম্পানির ক্ষেত্রে রিটার্ন সাবমিশনের ডেডলাইনটা বা টাইমলাইনটা আমরা একটু দেখি। যদি উইদিন 6 মান্থস ফ্রম দ্য এন্ড অফ ইনকাম ইয়ারে হয়ে থাকে, উইদিন 6 মান্থের ভিতরে যদি উনি দিয়ে থাকেন তবে উনি একটা ইনসেন্টিভের হবে হচ্ছে 5% অফ নেট ট্যাক্স পেয়েবল ক্যালকুলেটেড আন্ডার সেকশন 173 সাবসেকশন 2 or 25,000 হুইচএভার ইজ লোয়ার। আচ্ছা, যদি তারপরে নেক্সট 3 ফলোয়িং মান্থ মানে 3 মান্থস 15 ডেজ আফটার দ্যাট 6 মান্থস, এই 6 মান্থের পরে যদি 3 মাস 15 দিনের ভিতরে নেক্সট ফলোয়িং 3 মান্থস 15 ডেজ হয়ে থাকে তখন সে ইনসেন্টিভ বা পেনাল্টি কিছুই পাবে না। তারপরে যদি মানে এই টাইমটা চলে যাওয়ার পরবর্তী দেখা যাচ্ছে নেক্সট ফলোয়িং 2 মান্থস 15 ডেজ অর উইদিন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ওয়ার অ্যাপ্লিকেবল, যদি উনি রিটার্নটা জমা দিয়ে থাকে তখন উনি ইনসেন্টিভ পাবে না, রেদার উনার একটা পেনাল্টি হবে। পেনাল্টি হচ্ছে 2% অফ নেট ট্যাক্স পেয়েবল ক্যালকুলেটেড আন্ডার সেকশন 173 সাবসেকশন 2 or 25,000 হুইচএভার ইজ হায়ার।